উত্তরের হিমালয়ান সমতল অঞ্চল খ্যাত জেলা পঞ্চগড়, আর এই জেলার উপর দিয়ে বয়ে গেছে 50 নদ নদী। সুদীর্ঘ কাল ধরে মহানন্দা, ডাহুক, করতোয়া, বেরং, চাওয়াই, তালমা, বুড়ি, তিস্তা সহ বেশ কিছু নদী থেকে পাথর বালি উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 20,000 শ্রমিক। অন্যদিকে পাথর বালি সংশ্লিষ্ট অন্যান্য কাজে জড়িয়ে কর্মসংস্থান হয়েছে 30,000 মানুষের। প্রতি বছর শীতকালে হিমালয় থেকে বয়ে আসা হিম বায়ুর প্রভাবে এসব নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা। মৃদু, মাঝারি আর তীব্র শৈত্য প্রবাহের কবলে পড়ে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এবছরও নভেম্বর মাসের শেষ থেকে তীব্র ঠান্ডার কবলে পড়েছে এ জেলার শ্রমিকরা। কুয়াশায় আবৃত থাকছে সবকিছু। দিন শুরুর অনেক পরে সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই রোদের। হিম বাতাস আর শিশির ভেজা কুয়াশা জনজীবনে নেমে এসেছে বিপদ। ঠান্ডায় সাধারণ মানুষ ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে পাথর বালি শ্রমিকদের প্রতিদিনই কাজে যেতে হচ্ছে, কিন্তু তারা সময় মতো কাজে যেতে পারছে না। শ্রমিকরা জানান, গ্রীষ্মকালে ভোরবেলা উঠে নদ থেকে পাথর উত্তোলনের কাজ শুরু করে দেন তারা। তখন দিনে 1000 টাকা করে আয় হতো। এখন বেলা 11টা-12টার দিকে কাজে যেতে হয়, বিকেলেই কাজ শেষ করতে হয়। আয় হচ্ছে দিনে 4 থেকে 500 টাকা। জিনিসপত্রের যে দাম, তাতে সংসার, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। প্রচন্ড ঠান্ডা, নদীর মধ্যে কাজ করতে পারি না, পানিও খুব ঠান্ডা, কুয়াশা, আর কাজও কম হয়। 300-400 টাকা কাজ হয়, সংসার চলাই দিয়ে খুব হিমশিম হয়ে যায়। আমরা ডেইলি 10 থেকে 1500 পাথর তুলতে গেলে খুব কষ্ট হয়, এর বেশি তোলা যায় না। আর এখন শীতের দিন তো, শীতে পানি কনকনা হয়, থাকা যায় না, এখন পাথর পাওয়াও যায় না। দেখা যায় অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। সংসারের জন্য কিনবে কি, ওষুধ কিনতেই আয়ের টাকা শেষ হয়ে যায়। তারা জানান, আগের সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমরা কোনোদিন কম্বল পাই না, কোনো সুযোগ সুবিধাও পাই না। ঠান্ডার কারণে কাজে আসতে পারি না। আগে কাজে আসতাম আমরা 9:30-9টার দিকে, এখন কাজে আসতে আসতে আমাদের প্রায় 12টা-12:30 বাজে যায়। দিন হাজিরা আমাদের খুব কম হয়, 300-400-500 টাকা এরকম হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী জানান, প্রতি বছর শীতের সময় এ জেলার পাথর বালি শ্রমিকরা দুর্ভোগে পড়ে যায়। তাদের আয় রোজগার কমে যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাই তাদের জীবনমান উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। যে সমস্ত শ্রমিকরা পাথর বা বালি উত্তোলনের সাথে জড়িত বা অত্যাধিক শীতের কারণে পানিতে নামতে পারছেন না, এই সময়টিতে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য ইতিমধ্যেই আমরা সরকারের কাছে আবেদন করেছি যে যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে যদি অন্তত ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসগুলোতে, যে সময় শীতের তীব্রতা বেশি থাকে, পানিতে নামতে পারছেন না, সেই সময় যদি আর্থিকভাবে তাদেরকে একটু অনুদান দেওয়া যায় বা কোনো কার্ডের ত্রাণের ব্যবস্থা করা যায়, তাহলে তাদের জন্য আর্থিক তাদের সহায়তা হবে এবং তার পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। ক্রমাগত শৈত্যপ্রবাহ আর প্রচন্ড ঠান্ডার কবলে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর বালি শ্রমিকরা সংকটে পড়েছে। প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারি মাসে শীতের প্রভাবে তাদের জীবন হয়ে ওঠে মানবেতর। নদীর ঠান্ডা পানি আর শীতকে আলিঙ্গন করে জীবিকার তাগিদে তাদেরকে উত্তোলন করতে হয় পাথর বালি। আর এই পাথর বালি সারা দেশের বাড়িঘর, রাস্তাঘাট সহ অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।